এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে, যত ধর্ম পুস্তক আছে, সব পরিবর্তন হয়েছে, তারমিম তারিফ হয়ে গেছে। বাইবেলের অবস্থা তো এমন, বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা ওয়ার্ডও নাই। বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই। এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে। এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন, ষড়যন্ত্র একরকম না, হাজারো রকমের ষড়যন্ত্র। তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত নম্বর এত, আগে লিখতো পদাবলী, এত নম্বর পদ, এত নম্বর পদাবলী, এভাবে লিখতো। এখন লিখতেছে আয়াত নম্বর অত, আগে লিখতো সদা প্রভু, এখন লেখে আল্লাহ তাআলা খোদাবন্দ। আখিরাত, রিসালাত, নবুয়ত, এইসব কথাগুলি, ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার বন্ধুগণ, সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে তারমিম তারিফ হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন আজও। কোরআন নাযিল হচ্ছে, রাসূল করিম বুখারী শরীফে এসেছে, প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শোনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআন কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে, বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু। এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধু নীতি, যুদ্ধ নীতি, মানুষের যা প্রয়োজন সবকিছু এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ
ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তারা জবাবে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন সবগুলি কি? অন্ধকার। আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল? কি আশ্চর্য কথা! এটা মাথা খারাপ, পাগল না মাথা গোল বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, এগুলি সব অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাব। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً
ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন যেভাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এ কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন। এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে, যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না। ইসলামের সমাজ যদি চালু হয়, গাছেরাও আরাম পাবে, পাহাড়ও আরাম পাবে। চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে, এটা বড় দুঃখজনক। জুমলায় মোতারেজা একটা বলে দিলাম, অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা। আপনারা পাহাড় কাটতেছেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার পাহাড় কাটবেন না। আল্লাহ প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজোন স্তরে ফাটল ধরেছে। তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। কেমনে এই ওজোন স্তরের ফাটলকে রিপেয়ার করব? ওজোন স্তরটা কি? ওজোন স্তর হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহর যে কত দয়া। সূর্য, সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি। যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে, তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে, এক্সিমা হয়ে, বিখাউজ হয়ে, অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচবে না। মারাত্মক রশ্মি। সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে, সেজন্য আল্লাহ পাক একটা ওজোন স্তর তৈরি করেছেন। ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীর মাটিতে আসে না। যা কিছু পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর, সেগুলি সূর্য থেকে আসতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখেন। এখন সেই ওজোন স্তরে ফাটল ধরলো। কেমনে ফাটল ধরলো? ফাটল আপনি আমি ধরাইছি। আপনি বলবেন যেটা কেমন কথা, আমি তো ওইখানে যাই নাই, আমি ফাটল ধরাইলাম কেমনে? ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো? বল ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব। বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে না। তুমি বলো, তুমি বলো। কেউ বলছে না। বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ। কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি। আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না,
আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম, আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এই কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড়গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন, যদি জানতাম বুঝতাম। একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায়, তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট
তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয়, মোষ কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফাও, কি শক্তি তোমার। মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে, একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে, টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে, ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ, একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। কয় বোতল খায় দৈনিক আল্লাহ জানে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম, এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর এই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি, আপনি কতটুকুন? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফায়। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম, 2-1টা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। এই কথাগুলি আমি সামনের দিকে আরো বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, যাতে আমাদের বুঝে আসে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কন। আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানার দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাঞ্জি দেখছে, তো সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোন পাগলেও বলেনি। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে? আছে কিনা?
তাহলে সুন্দরবনে যা, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে? হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং থেকে আসেনি, মানুষ সিম্পাজি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এই নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়। মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টি রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কম তো কোনটা? এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আল্লাহ বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে
সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো। আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিন্তা এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতের জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না? এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইনিল মানফুস। পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে? আমি
এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে। এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই রোম 12 থেকে 15 হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেখানে যখন আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ। সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহিন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময়টা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামই একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি। সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো,
মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার্সি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় ভরা পড়ে। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে হরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেয়, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোন উপায় নাই। বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবে কেমনে? আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে,
এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে, সেখানে সেই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদ গুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরমের তাফসীর মাহফিল যখন আসে কলজেটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ, এটা একটা কোড। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে। যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে কি হবে, সব তার ডিএনএ এর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লুপ্রিন্ট, একটা ব্লুপ্রিন্ট, একটা গাড়ির ব্লুপ্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ, কোথায় যাবে কি করবে, সবকিছুর মধ্যে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে, সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে। এগুলি কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে। কিয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো, আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট। বন্ধুগণ, এই মাহফিলে যত লোক আমরা বসে আছি, আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে? কোন আমরা যথেষ্ট কিনা? কথা বোঝেন নাই। আমি বলতে চেয়েছি এটা
আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি, মনে পড়বে নাকি পড়বে না? বলেন সবাই, পড়বে কি পড়বে না? ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন, তারা খেয়েছিলেন, তাকে এখন মনে নাই? আছে। তাহলে কি ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে, ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন, কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন, তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি চোখ বুঝতে মনে পড়বে না? এবার হিসাব করেন, মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তাকে হিসাব করতে বলা হবে, তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করো, এটা পড়ো। আর সেই কিয়ামতের দিন কোন সাহায্যকারী মিলবে না। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة لن تنفعكم কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোন উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোচেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া আলাদা কোন চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেস্তে চলে যাবেন, এমন কোন সুযোগ নাই। অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরূদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি ভাই, এরকমের কোন চোরাগলি আমার রাসূল আবিষ্কার করতে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের এই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কিয়ামতের দিন কাউকে উৎকোচ গ্রহণ করার কেউ নাই, উৎকোচ দেওয়া যাবে না। আর উৎকোচ দিবি না কি, আপনার কাছে কিছু নাইও, থাকলেও নেওয়ার কেউ নাই। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। اليوم لا ينفع مال ولا بنون কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শুনাইছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের দৃষ্টিতে পারবে, কথার জবাব যে দিলেন না। পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে? পুলিশের চরিত্র ভালো বানাবে কেনা, সেটাই তো কথা। মানুষের চরিত্র যাতে ভালো থাকে
মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ, পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না, তারা যাতে খারাপ কাজ না করে সেজন্য আর একটা আছে, এন্টি করাপশনের আবার এন্টি করাপশন আছে, তার উপর আবার এন্টি করাপশন আছে, এন্টিটার অভাব নাই। সুতরাং পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া মানুষের, দেশের, জাতির চরিত্র ভালো বানানো যায় না। রাসূলুল্লাহ এ দিয়ে বানান না, এটা ইসলামের নিয়ম নয়। পুলিশ দিয়া, আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না। চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া। কি কিসের ভয় দিয়া? ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, বদমাশি করত, যারা শয়তানি করত, যারা মানুষকে খুন করত, এই মানুষগুলি এত ভালো হয়ে গেল, যারা চুরি ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, জেনা ব্যভিচার ছেড়ে দিল, এত ভালো হয়ে গেল, পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা তো কুফরের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এমন কোন পাপ নাই যা করা হয়নি। তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত পেলেন, কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। যারা মানুষের মাল চুরি করত, ডাকাতি করত, তারা রাতভর মানুষের মালের পাহারা দিল, মানুষের রক্তের পাহারা দিল। সুবহানাল্লাহ বিহামদি। রক্ত ও সম্পদের পাহারা দিল। রাসূল বললেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। বন্ধুগণ, এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে। এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সবকিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়া কি করেছিলা, চোখ দিয়া কি করেছিলা, মুখ দিয়া কি করেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবটার জবাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি, এই কল্পনার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। কোরআনে কারীম বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো সেটা প্রকাশ করো, অথবা তুমি গোপন রাখো, যাই তুমি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও তোমার কাছে নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক বলেন, করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব। হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব, যাকে খুশি শাস্তি প্রদান করব। সবকিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান, সব তিনি করতে পারেন, সমস্ত কুদরত রয়েছে তার। সুতরাং মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না। কথাগুলি রেকর্ড হচ্ছে, কথা রেকর্ড হচ্ছে। আমি যে ওয়াজ করতেছি, এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না? অনেক টেপ রেকর্ডার রেকর্ড হচ্ছে, অডিও ভিডিও হচ্ছে। আজ থেকে 50 বছর পর যদি এই রেকর্ড বাজানো হয়, আমাকে যদি বলা হয় যে আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন, আমি যদি বলি না আমি কথা বলিনি, তারপরে যদি রেকর্ড বাজানো হয়, তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি, তাহলে এটা ধরা পড়বে না? সেখানে ধরা পড়বে না? তাহলে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা
টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায়। এই বুদ্ধিটা কে দিলেন কন্ত দেখি? সবাই কন্যা এই বুদ্ধিটা দিলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন, যার দ্বারা সে মানুষের কথাবার্তা অ্যাক্টিভিটি সব ধরে রাখতে পারে। সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আপনার আমার কথা এবং আপনার আমার অ্যাক্টিভিটিস কে তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কিয়ামত পর্যন্ত? পারবেন কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সমস্ত কথা রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ কোন জোরে! সমস্ত কথা রেকর্ড হচ্ছে, একটা কথা বাদ যাবে না। মুখ আছে বলেই কথা বলবেন তা না, হিসাব করে কথা বলতে হবে। গীবত গাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ওয়াদা করা যাবে না। মিথ্যা ওয়াদার তো মৌসুম এসে গেছে। কি কোন বোঝেন কথা? হ্যাঁ, মিথ্যা ওয়াদা মৌসুম এসে গেছে। এখন মৌসুমে বাহার, মিথ্যা বলার। কত সুন্দর সুন্দর ওয়াদা, সোনা দিয়া রাস্তা বানায় দেবে। অভুক্ত মানুষদের বলা হয় না খেয়ে মরবেন না, কিন্তু কি খেয়ে মরবে তাও কয়। আমরা যদি যাইতে পারি তাহলে মটকির মতো রসগোল্লা বানাই, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাই, খাইতে গিয়ে হা করে শীত হয়ে থাকি। কত রঙিন রঙিন কথা। মিথ্যা ওয়াদার সময় এসেছে। ভাইরা আমার, পরকাল যদি বিশ্বাস করে সেই ব্যক্তি কিছুতেই মুখ আছে বলেই যা খুশি বলবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, হাত আছে বলেই যা তা লিখবে না। ঘটনা হইল একটা, লিখলো আর একটা। কলম একটা আছে বলেই যা খুশি তা লেখা যায় না, মুখ আছে বলেই যা খুশি তা বলা যায় না, চোখ আছে বলেই যা খুশি তা দেখা যায় না। গরু খাওয়া জায়েজ করা হয়েছে বলে গরুর লেজ থেকে মাথা পর্যন্ত পাইকারি দরে সব খাওয়া যায় না। গরু খাওয়া হারাম না হালাল? হালাল। পাইকারি দরে লেজ থেকে মাথা পর্যন্ত সব খাওয়া হালাল না। ওর মধ্যে আল্লাহ কিছু হারাম রেখে দিয়েছে, সেগুলোকে বাইসে খাইতে হবে। আল্লাহ দেখতে চান পাইকারি দরে জমের খাওয়া খাও না আমার হারাম গুলি বাদ দিয়ে খাও, নিষেধ করা গুলি বাদ দিয়ে খাও। মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না, কান আছে বলেই যা খুশি তা শোনা যাবে না, চোখ আছে বলেই যা খুশি তা দেখা যাবে না, হাত পা আছে বলেই যা খুশি তা করা যাবে না। সবটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার সমস্ত কার্যাবলী এমনকি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়ছো কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়ায়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তঃকরণ কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আমি টের পাই। সুবহানাল্লাহ বিহামদি। চশমার ফাঁক দিয়া কি দেখো, কানে দেখো, কি নজরে দেখো, সানগ্লাস পরিয়া কেউ ঠিক পায় না, আমি ঠিক পাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং চোখের নজরের হিসাব হবে, হাতের কাজের হিসাব হবে, পায়ের চলার হিসাব হবে, আপনার বলার হিসাব হবে, মুখে যা বলেছেন, যা করেছেন, হাত পাও দিয়ে যা করেছেন, সবকিছুর হিসাব হবে কিয়ামতের দিন। আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে, কোন জিনিস বাদ পড়বে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামান্যতম ভালো কাজও তোমার বাদ পড়বে না, আর ক্ষুদ্রতম কোন খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে, সব তোমার সামনে, কোনো জিনিস বাদ পড়বে না, সব দেখতে পাবে কিয়ামতের দিন। ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহ পাক বলছেন, সেদিন এই জমিন তার ভিতরে যা লুকায়িত ছিল জমিন সব বের করে দেবে। কান্নাহুম জারাদুম মুনতাশির। টিড্ডি ফড়িংগুলি পোকাগুলি মাটির থেকে যেমন বেরোয়
এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাঁকুনি, প্রবল এক ঝাঁকুনিতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে। হালকা দিলে আজ কেন কাঁদো দুঃখিনী মাগো, আজ কেন নিশি জাগো, কিসের লাগিয়া সেজদাতে পড়িয়া, কিসের লাগিয়া সেজদাতে পড়িয়া আমারই সুখ তুমি মাঙ্গো। আজ কেন কাঁদো দুঃখিনী মাগো, আজ কেন নিশি জাগো, আজ কেন নিশি জাগো। যাতনা দিয়েছি মা জন্মের কালে, যতন করে লালন পালন করিলে, নিজে ভালো খাও নে আরামে ঘুমাও নে, ও মাগো নিজে ভালো খাওনি আরামে ঘুমাওনি, নিজে ভালো খাওনি আরামে ঘুমাওনি, সুখে দুঃখে আমারে দিয়াছ সঙ্গ, আজ মায়ের কান্দন হইল না শান্ত। আজ কেন কাঁদো দুঃখিনী মাগো, আজ কেন নিশি জাগো, আজ কেন নিশি জাগো। দিনে দিনে আমার মায়ের বয়স বেড়েছে, অসুখ বিসুখ মাকে কাতর করেছে। দিনে দিনে আমার মায়ের বয়স বেড়েছে, অসুখ বিসুখ মাকে কাতর করেছে। ও মায়ের সন্তান কি দিলে তার প্রতিদান, ও মাগো ও মায়ের সন্তান কি দিলে তার প্রতিদান, ও মায়ের সন্তান কি দিলে তার প্রতিদান। আল্লাহ আমার সন্তানের শান্তি দিও গো, আজ মায়ের কান্দন হইল না শান্ত। আজ কেন কাঁদো দুঃখিনী মাগো, আজ কেন নিশি জাগো, আজ কেন নিশি জাগো, আজ কেন নিশি জাগো, আজ কেন নিশি জাগো।